কিতাবিল্লাহ। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সে বিষয়টির নাম হলো বর্তমান সমাজে মুসলিম জাতি অধঃপতন কেন? বর্তমান সমাজে মুসলিম জাতি মার খাচ্ছে কেন? এর অনেকগুলো কারণ রয়েছে। কেন মুসলিম জাতি আজ পৃথিবীতে, সারা ভারতবর্ষের মাটিতে এই মুসলিম সমাজ মার খাচ্ছে কেন? এর কারণটা কি? সারা পৃথিবীতে যত ধর্মের লোক রয়েছে, যত ধর্মের মানুষ রয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষ এই মুসলিম জাতির উপরে হামলা চাপাচ্ছে কেন? এই মুসলিম জাতি কি এমন অপরাধ করেছে? এই মুসলিম উম্মাহ কি এমন অন্যায় করেছে তাই মুসলিমদের উপরে সমস্ত ধর্মের মানুষ এক হয়ে লাফিয়ে পড়েছে? এর কারণ কি? সারা পৃথিবীতে অর্ধেক পৃথিবীর শাসন করেছিল এই মুসলিম জাতি। কিন্তু আজকে বর্তমান সমাজে এই মুসলিম জাতি অধঃপতন কেন? এই মুসলিম জাতি আজকে মার খাচ্ছে কেন? এর কারণ হলো আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে চলছি। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়ার কারণে, আল্লাহ এবং তার রাসূলের কথাকে না মানার কারণে আজকে মুসলিম জাতি, আজকে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, অপমানিত, অধঃপতন। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। সম্মানিত উপস্থিতি, আজ মুসলিম জাতি অধঃপতন কেন? আজ মুসলিম জাতি মার খাচ্ছে কেন? এর কারণ হলো আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য। যেভাবে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল কেন? এর কারণে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর একটি কথা মান্য করার কারণে, আল্লাহর একটি কথা অস্বীকার করার কারণে আজকে যদি আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছিল, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন, হে হযরত আদম, তুমি এবং তোমার বিবি সহ জান্নাতের ভিতরে বসবাস করো এবং জান্নাতে যা ইচ্ছে তাই খাও, যা ইচ্ছে তাই করো। তবে শুনে রাখো, লা তাকরাবু হাযিহিস শাজারা, এই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছের নিকটে যাবে না, গাছের খাদ্য খাবে না, গাছের ফল খাবে না। হযরত আদম আলাইহিস সালাম ভুল করে সেই গাছের নিকটে চলে গেল, সেই খাদ্য খেয়ে তাদের দুজনের শরীরের কাপড় খুলে পড়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল কেন? একটি কথা মান্য করার কারণে, আল্লাহর কথা অমান্য করার কারণে আজকে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে পৃথিবীর মানুষ, আজকে মুসলিম জাতি একটি নয়, দুইটি নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর অবাধ্য হয়ে চলে, আল্লাহর কথা স্বীকার করে, আল্লাহর কথা মেনে চলে না। আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। আজ মুসলিম জাতি, মুসলিম সমাজ মসজিদে সালাত আদায় করতে আসে না, বেঈমান কাফেরের মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই মানুষ শুনে রাখুন, গরুর গোশত খাওয়ার নাম মুসলিম বলা যায় না, আব্দুর রহমানের নাম রাখার কারণে মুসলিম বলা যায় না। মুসলিম হতে হলে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন বান্দা এবং কাফের বান্দার মধ্যে ৫ ওয়াক্ত হলো সালাত ত্যাগকারী। যে ব্যক্তি সালাত আদায় করবে, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে, যে ব্যক্তি সালাত আদায় করবে, সে হবে প্রকৃত মুসলমান, সে হবে প্রকৃত মুমিন, সে হবে মুমিন বান্দা। যে ব্যক্তি সালাত আদায় করবে না, সে ব্যক্তি মুসলিম হতে পারে না। শুনুন, আপনার বাপের নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম বলে আপনি মুসলিম হতে পারে না। আপনি মুহাদ্দিসের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি সালাত আদায় করেন না বলে মুসলিম হতে পারেন না। মুসলিম হতে হলে আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজ আমরা মুসলিম জাতি সালাত আদায় করি না, আল্লাহর কথাকে অমান্য করেছি, এরকম হাজার হাজার অমান্য করেছি। যেমন আমরা হালাল খাওয়া বাদ দিয়ে আমরা হারামকে প্রাধান্য দিয়েছি, এই কারণে মুসলিম জাতি অধঃপতন। তুমি সালাত আদায় করো, তুমি নামাজ পড়ো, তাহলে তোমার কোনো শাস্তি হবে না, তোমার উপর কেউ হামলা করবে না।